আর এদিকে খসড়া তালিকায় বাদ প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম। বাদের তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, দ্বিতীয় উত্তর চব্বিশ পরগনা। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। খসড়া ভোটার তালিকা প্রকাশ পেয়েছে। নাম বাদে দ্বিতীয় স্থানে উত্তর চব্বিশ পরগনা। এই জেলায় নাম বাদ পড়তে পারে প্রায় ৭,৯২,০০০-এর। খসড়া তালিকা প্রকাশ হতেই রাজনৈতিক চর্চাও কিন্তু শুরু হয়েছে চরম আকারে। তার কারণ সেই বাদের তালিকাতে ইতিমধ্যেই দ্বিতীয় স্থানে রয়েছেন উত্তর চব্বিশ পরগনা। এই মৃত ভোটার, ভুয়ো ভোটার, শিফটেড ডুপ্লিকেট এন্ট্রি, এইটা তৃণমূলের কল্যাণে এই ভোটার লিস্টে থেকে গেছে। ওপার বাংলা থেকে যে মানুষগুলো এসছে আর সেই গরিব মানুষগুলো এখানে কাজের জন্য নিয়ে এসছে, ভোটের ব্যবস্থা করে দিয়েছে, তাদেরকে লোভ দেওয়া হয়েছে, সেই মানুষগুলো চলে গেছে, আমরাও দেখেছি। আসলে এদেরকে আশ্রয় দিল কারা? এই শাসক দল আশ্রয় দিয়েছে, তারাই আধার কার্ড করে দিয়েছে, তারাই এখানে ভোটার কার্ড করে দিয়েছে। এটা পরিষ্কার করে তৃণমূল এই দুটো জেলায় সবথেকে বেশি চুরি করেছে, সবথেকে বেশি দুর্নীতি করেছে, অনৈতিকভাবে ভোটার তালিকা রেখে দিয়ে। উত্তর চব্বিশ পরগনা যেটা হওয়া উচিত ছিল আরও, সেটা কিন্তু নির্বাচন কমিশনার করেননি। সেটা যদি করতেন তাহলে এটা হতো না। রাজনৈতিক চর্চাও কিন্তু চলতেই থাকবে। এখন দেখার শেষ পর্যন্ত কত নাম উঠে কত নাম বাদ যায় সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। উত্তর চব্বিশ পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। ৭০ বছরের ভাই, ৮৮ বছরের দিদি। আসানসোলের সালানপুরের দুই ভাই বোন রয়েছেন বহাল তবিয়াতে। যদিও এসআইআর এর খসড়া তালিকায় একজন মৃত এবং একজন নিখোঁজ। পরিবারের অভিযোগের পরই সমাধানের আশ্বাস বিএলওর। রাজ্য জুড়ে প্রকাশিত হয়েছে এসআইআর এর খসড়া তালিকা। শীঘ্রই শুরু হবে শুনানি পর্ব। এরই মাঝে জীবিত দুই ভোটার খসড়া তালিকায় মৃত নিখোঁজ। যা ঘিরে ব্যাপক শোরগোল আসানসোলের সালানপুরের মাঝিপাড়া এলাকায়। পেনশন নিয়ে একেবারে বহাল তবিয়াতেই রয়েছেন ভীমচন্দ্র মণ্ডল এবং তার বৃদ্ধা দিদি সারথী মণ্ডল। তার আগে থেকেই এখন দেখছি ভোটের নাম মারা গেছে। আচ্ছা, আমি এখনো পেনশন পাচ্ছি, আমি চাকরি করছি, পেনশন পাচ্ছি এখন বসে মারা গেছে। পরিবারের দুই জীবিত সদস্যকে মৃত নিখোঁজ দেখানোয় বিপাকে পরিবার। ভীমচন্দ্র মণ্ডল, তিনি আমার পেছনে বসে আছেন, উনি জীবিত, ঠিক আছে, ওকে মৃত বলে ঘোষণা দেখিয়েছে। আর আমার পিসিমা, ঠিক আছে, 88 মানে 88 বছর বয়স, ওকে নিরুদ্দেশ করে বা খুঁজে পাইনি এই ধরনের একটা দিয়েছে। আর দুটো ফর্মই আমি দিয়েছি, তার জন্য ফর্ম দুটো আমার বাড়িতে আছে। ভোটার লিস্ট 2002-এও নাম আছে। এটা কোনো একটা চক্রান্ত। খসড়া তালিকার ভুল সূত্রে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিএলও। আসানসোল থেকে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।